আসসালামু আলাইকুম বোন, কেমন আছো? তোমাকে একটু চিন্তিত দেখাচ্ছে আজ। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বোন, সত্যিই মনটা খারাপ। আমার চুল প্রচুর পড়ছে, আয়নায় তাকালেই মন খারাপ হয়ে যায়। কত তেল শ্যাম্পু ব্যবহার করলাম, কিন্তু কোনো কাজ হচ্ছে না। আল্লাহ তোমাকে সহায় হন। আসলে বোন, চুল শুধু সৌন্দর্যের জন্য নয়, এটা আল্লাহর এক বিশেষ নিয়ামত। তাই চুলের যত্ন নিতে হলে শুধু বাহ্যিক উপায় নয়, ইসলামী দৃষ্টিকোণ থেকেও কিছু নিয়ম মানা জরুরি। ইসলামী নিয়মে কি আবার চুল পড়া রোধের উপায় আছে? অবশ্যই আছে। প্রথমত, চুল আমাদের দেহের অংশ, আর দেহ আমাদের কাছে আমানত। তাই আমাদের উচিত আল্লাহর নির্দেশ মেনে চলা, হালাল খাবার খাওয়া, নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এবং হারাম থেকে বেঁচে থাকা। যখন আমরা হালাল খাবার খাব, তখন রক্ত ভালো থাকবে আর তার প্রভাবে চুলও মজবুত হবে। সত্যিই তো, আমি অনেক সময় খাবারের ব্যাপারে খেয়ালই করি না। হ্যাঁ বোন, খেয়াল রাখতে হবে। এরপর আছে দোয়া আর জিকর। রসুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, যে কোনো সমস্যা হলে আল্লাহর কাছে দোয়া করতে হবে। তুমি চাইলে নামাজের পর আল্লাহর কাছে দোয়া করতে পারো, যেন তিনি তোমার চুলকে সুন্দর, ঘন ও সুস্থ রাখেন। সুবহান আল্লাহ! দোয়া তো আমি কখনো এইভাবে ভাবিনি। এছাড়া নিয়মিত অজু করলে শরীরের সাথে সাথে মাথারও অনেক রোগ থেকে সুরক্ষা মেলে। অনেক আলেম বলেছেন, উজুর পানির স্পর্শ মাথায় পড়লে চুল আর মাথার ত্বকও উপকার পায়। আল্লাহু আকবার! এটা তো একেবারে সহজ উপায়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হল হিজাব ও পর্দা। যখন আমরা মাথা ঢেকে রাখি, তখন ধুলোবালি, সূর্যের ক্ষতি কিংবা বাইরের পরিবেশের ক্ষতিকর প্রভাব থেকে আমাদের চুল রক্ষা পায়। হিজাব শুধু ঈমানের অংশ নয়, চুলের জন্য এক ধরনের সুরক্ষা। বোন, তুমি একেবারে ঠিক বলছো। আমি বুঝতে পারছি ইসলামী নিয়ম মেনে চললে শুধু আখেরাত নয়, দুনিয়ারও উপকার হয়। একদম তাই। তবে চুলের বাহ্যিক যত্নও নিতে হবে। মিসওয়াকের তেল, কালোজিরার তেল বা নারকেলের তেলও ব্যবহার করতে পারো। এগুলো সুন্নাভিত্তিক উপায়, আর এগুলো প্রাকৃতিকভাবে চুল ঘন করতে সাহায্য করে। আলহামদুলিল্লাহ! আজ তুমি আমাকে যেভাবে বুঝালে, তাতে আমার মন অনেক হালকা হয়েছে। এখন থেকে আমি ইসলামী নিয়ম মেনে চলব এবং আল্লাহর কাছে দোয়া করব। মাশাআল্লাহ! আল্লাহ তোমাকে সুস্থ চুল, সুন্দর ঈমান এবং জান্নাতুল ফিরদাউস নাসিব করুন। আমিন। আর তোমাকেও বোন, তোমার এই সুন্দর পরামর্শের জন্য অনেক ধন্যবাদ।